দেশে যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে কোন দলকে ভোট দেবেন, এই প্রশ্নটা এখন চারদিকে ঘুরে বেড়াচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে সে আশায় বুক বেঁধেছে রাজনৈতিক দলসহ এদেশের সাধারণ মানুষ। এদিকে 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। নির্বাচনের সম্ভাব্য সময়টা পাওয়া গেলেও যদি এই মুহূর্তে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কাকে ভোট দিবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি 38% মানুষ। বাকি 16% মানুষ বিএনপিকে, 11% জামাতে ইসলামীকে, আর মাত্র 9% টানা 15 বছর ক্ষমতায় থাকা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে 2% মানুষ শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দিতে চান, আর মাত্র 1% মানুষ বলছেন তারা জাতীয় পার্টিকে ভোট দেবেন। ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মতামত নেওয়া হয়েছে। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবিতে এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। বিআইজিডির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন। চলতি বছরের 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। জনমত জরিপে দেখা গেছে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছিল, তবে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই অপূর্ণ রয়েছে। ভবিষ্যৎ নিয়েও জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। উত্তরদাতাদের 56% বিশ্বাস করেন বাংলাদেশ রাজনৈতিকভাবে সঠিক পথে অগ্রসর হচ্ছে। অন্যদিকে 34% মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে। 2024 সালের আগস্টে করা পালস সার্ভের প্রথম ধাপে পাওয়া ফলাফলের তুলনায় যা কমেছে। আগের সমীক্ষায় উত্তরদাতাদের 71% বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তখন দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন 12% মানুষ। এই জরিপে সারা দেশের বিভিন্ন অঞ্চলের 4158 জনের থেকে টেলিফোন সাক্ষাৎকারে মতামত নেওয়া হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মির্জা এম হাসান বলেন, জুলাই বিপ্লবের পর আগস্টে মানুষের আশা অনেক বেড়েছিল, তবে পরে বিভিন্ন পরিস্থিতিতে এই আশা পূরণ না হওয়ায় জনসাধারণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের সময় সরকারকে জনগণের এই উদ্বেগের কথা বিবেচনা করতে হবে। অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত সরকার দেশ ভালো পরিচালনা করবে কিনা এমন প্রশ্নে 79% উত্তরদাতা নির্বাচিত সরকারের পক্ষে ভোট দিয়েছেন। দ্বিমত প্রকাশ করেছেন 15%। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা জানি যে বর্তমানে দেশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে এটাও মনে রাখা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় ছিল। তিনি বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 4 মাস অতিবাহিত হয়েছে। এই সংক্ষিপ্ত সময়কালে একাধিক জটিল সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন বটে, তবে আমরা সকলে মিলে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।